ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু করেছে ফেসবুক, কিন্তু প্রশ্ন হচ্ছে সবাই কি পাবেন এই টাকা? আসলে না, এই ক্ষতিপূরণ শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ফেসবুক ব্যবহারকারীদের জন্য। বিষয়টা শুরু হয় ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির মাধ্যমে। এই প্রতিষ্ঠান প্রায় 8,70,00,000 ব্যবহারকারীর তথ্য চুরি করে রাজনৈতিক ও বিজ্ঞাপনের কাজে ব্যবহার করেছিল। তখন ফেসবুকের মূল কোম্পানি মেটার বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখতে ব্যর্থ হয়েছে। এরপর 2018 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফেডারাল কোর্টে মামলা হয়। দীর্ঘ 4 বছরের আইনি প্রক্রিয়ার পর 2022 সালের ডিসেম্বরে মেটা $725 মিলিয়ন দিয়ে আপোস করে, অর্থাৎ মামলার বিচার আর এগোয়নি, বরং সমঝোতায় এসে ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ক্ষতিপূরণ শুধু যুক্তরাষ্ট্রের ফেসবুক ব্যবহারকারীরা পাবেন, যারা 2007 সালের 24 মে থেকে 2022 সালের 22 ডিসেম্বর পর্যন্ত ফেসবুকে অ্যাকাউন্ট রেখেছিলেন এবং আবেদন করেছিলেন, তারা এই টাকা পাচ্ছেন। এমনকি যাদের অ্যাকাউন্ট এখন নেই কিন্তু ওই সময় ছিল, তারাও আবেদন করতে পেরেছিলেন। বাংলাদেশ বা অন্য কোনো দেশের ব্যবহারকারীরা এই ক্ষতিপূরণের আওতায় নেই। এবার প্রশ্ন, কত টাকা পাবেন? এর জন্য ব্যবহার করা হচ্ছে একটি পয়েন্ট সিস্টেম। প্রতি মাস ফেসবুক ব্যবহার করলে পাওয়া যাবে একটি করে পয়েন্ট। ধরুন কেউ যদি টানা 10 বছর ফেসবুক ব্যবহার করে থাকেন, তার পয়েন্ট হবে 120। যার পয়েন্ট যত বেশি, তার ক্ষতিপূরণ তত বেশি। এই টাকা দেওয়া হচ্ছে সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট, পেপ্যাল, ভার্চুয়াল প্রিপেড মাস্টার কার্ড, ভেনমো অথবা জেলের মাধ্যমে। তাহলে এক কথায় ক্ষতিপূরণের টাকা সবাই পাচ্ছেন না, পাচ্ছেন শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সেই ব্যবহারকারীরা যারা সময় মতো আবেদন করেছিলেন